আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো মুরগির পা, চামড়া, গিলা, কলিজা এগুলা দিয়ে। তো তার জন্য মশলাগুলো এখন ব্লেন্ডার করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, এলাচি মশলা, একটা টমেটো, এগুলো সব ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন সবগুলো ঢেলে নেব। ঢালা হয়ে গেছে, এখন একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল গরম করে দেব। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, এলাচি মশলাগুলো আবার একটু দিয়ে দেব। তারপরে বাটা মশলাগুলো তেলের উপরে দিয়ে দেব। একটু ভাজা ভাজা করা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে তেলটা উঠে আসলে হালকা পরিমাণের একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে ওই যে স্পেশাল মুরগির মশলা ওটা দিয়ে দেব। দিয়ে সবগুলো মিক্স করব। মিক্স করে ভালো করে নাড়াচাড়া করব। একটু কষিয়ে নেব কতক্ষণ ধরে, তাহলে কষিয়ে একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলে যাবে। তারপরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন মুরগির চামড়া ওই যে পা এগুলো সব দিয়ে দেব। দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপরে কেটে রাখা ছোট ছোট করে ওগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। তোমরাও বাসায় একদিন এভাবে করে দেখবে কেমন হয়, অনেক টেস্ট লাগে। মুরগির চামড়াগুলো না ফেলে দিয়ে এভাবে রান্না করবে। গিলা কলিজার সাথে একটু মাংসও দিয়ে নিবে, দেখবে সেই টেস্ট। এখন আমার এটা ভাজা ভাজা হয়ে আসতেছে। এখন ভাজা ভাজা যখন ভালো করে কষানো হয়ে যাবে, কষানো হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেব। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে সেই টেস্ট লাগে। আমার হাজব্যান্ড তো পছন্দ করে না। তো পানিটা দিয়ে দিলাম। এখন পানিটা দেওয়ার পরে এখন ভালো করে লাড়া দিয়ে দেব। লাড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে পড়েছে, এখন ঢাকনা দিয়ে দিলাম। তারপরে হয়ে আসলে এখন জালটা মিডিয়াম আঁচ করে নেব। যেহেতু জিরা বাটা একটু বেশি দিছি, তাই জিরার গুঁড়িটা দিলাম না। তো তোমরাও একদিন এমন করে বাসায় ট্রাই করে দেখবে কেমন হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।